গল্প কৃষকের ছেলে। গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট একটা গ্রাম, চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে তালগাছ, আর দূরে নদীর ধারে একটা পুরনো বটগাছ, যেখানে বিকেলে গ্রামের মানুষজন বসে গল্প করত। সেই গ্রামেই থাকত রহিম নামের এক গরিব কৃষক। তার সংসারে ছিল তার স্ত্রী আমেনা আর একমাত্র ছেলে হাকিম। হাকিম তখন মাত্র 8 বছরের একটা ছেলে বাচ্চা, কিন্তু তার চোখে মুখে ছিল অদ্ভুত এক পরিণত ভাব, যেন ছোট বয়সেই সে অনেক কিছু বুঝে গেছে। রহিম সারাদিন মাঠে কাজ করত। ভোরে সূর্য ওঠার আগেই সে বেরিয়ে যেত আর ফিরত সন্ধ্যার অন্ধকারে। দিন শেষে তার শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু মুখে থাকত একটুখানি হাসি, কারণ সে জানত তার ছেলে পড়াশোনা করছে, একদিন মানুষ হবে। একদিন সন্ধ্যায় হাকিম তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত কষ্ট করো কেন? রহিম একটু হেসে বলল, তুই মানুষ হবি বলেই তো বাবা, তুই যেন আমার মতো কষ্ট না করিস। হাকিম কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল। তার ছোট্ট মনে তখন একটা কথা গেঁথে গেল, আমাকে মানুষ হতেই হবে। হাকিম গ্রামের প্রাথমিক স্কুলে পড়ত। তার পড়াশোনার খুব শখ ছিল, কিন্তু বই কেনার মতো টাকা সব সময় থাকত না। পুরনো বই, ছেঁড়া খাতা আর ধার করা পেন্সিল দিয়ে সে পড়াশোনা চালিয়ে যেত। একদিন ক্লাসে শিক্ষক বললেন, আগামীকাল সবাই নতুন খাতা নিয়ে আসবে। সবাই খুশি, কিন্তু হাকিমের মুখটা মলিন হয়ে গেল। সে জানত তার বাবার কাছে এখন টাকা নেই। সেদিন রাতে সে মাকে বলল, মা, আমার একটা খাতা লাগবে। আমেনা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আলমারির কোণা থেকে একটা পুরনো শাড়ি বের করে বলল, এইটা কাল বাজারে বিক্রি করব, তোর খাতা হয়ে যাবে। হাকিমের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল তার পড়াশোনার জন্য তার মা নিজের জিনিস বিক্রি করছে। সেদিন রাতে সে ঠিক করল, আমি অনেক বড় হব, মা বাবার সব কষ্ট দূর করব। 1 বছর পর হঠাৎ করে গ্রামের ওপর দিয়ে বয়ে গেল ভয়ানক বন্যা। ধানক্ষেত সব পানিতে ডুবে গেল। রহিমের পুরো বছরের ফসল নষ্ট হয়ে গেল। রহিম বসে বসে শুধু মাথায় হাত দিয়ে থাকত। সংসারে খাবার নেই, টাকা নেই, সব যেন শেষ। একদিন রাতে আমেনা কাঁদতে কাঁদতে বলল, আমরা এখন কি করব? রহিম ধীরে বলল, আমি শহরে যাব, কাজ খুঁজব। পরদিন ভোরে রহিম শহরের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় সে হাকিমের মাথায় হাত রেখে বলল, তুই পড়াশোনা চালিয়ে যা, আমি ফিরে আসব। হাকিম বাবার হাত শক্ত করে ধরে বলল, বাবা, তুমি তাড়াতাড়ি আসো। কিন্তু সে জানত না, এই যাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে। রহিম শহরে গিয়ে ইটভাটায় কাজ পেল। দিন রাত পরিশ্রম করত, কিন্তু মজুরি খুব কম। খাওয়া ঠিকমতো জুটত না, থাকার জায়গাও ছিল খুব খারাপ। তবুও সে প্রতি মাসে কিছু টাকা বাড়িতে পাঠাত। গ্রামে হাকিম সেই টাকা দিয়ে কোনোমতে সংসার চালাত আর পড়াশোনা করত। কিন্তু একদিন হঠাৎ খবর এল, রহিম অসুস্থ। ইটভাটায় কাজ করতে গিয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। হাকিম আর তার মা খবর পেয়ে কাঁদতে লাগল। কিন্তু শহরে যাওয়ার মতো তাদের কাছে টাকা ছিল না। কয়েকদিন পর একটা চিঠি এল, রহিম আর নেই। চিঠিটা পড়ে আমেনা অজ্ঞান হয়ে গেল। হাকিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। সেই ছোট্ট ছেলেটা সেদিনই বড় হয়ে গেল। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল হাকিমের ওপর। সে সকালে স্কুলে যেত আর বিকেলে কাজ করত, কখনো ক্ষেতের কাজে, কখনো বাজারে মাল টানত। অনেক সময় না খেয়েই দিন কাটত। তবুও সে পড়াশোনা ছাড়েনি। একদিন তার শিক্ষক তাকে ডেকে বললেন, তুই এত কষ্ট করেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিস কেন? হাকিম চোখের পানি মুছে বলল, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই স্যার।
শিক্ষক কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুই একদিন অনেক বড় মানুষ হবি। কষ্ট, দুঃখ, অভাব সবকিছুর মাঝেও হাকিমের মনে একটা আগুন জ্বলছিল। সেই আগুন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে জানত পথটা কঠিন, কিন্তু সে থামবে না, কারণ সে শুধু নিজের জন্য লড়ছে না, সে লড়ছে তার বাবার স্বপ্নের জন্য, তার মায়ের চোখের পানির জন্য।